ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد যারা কথা বলতে পারেন সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما وقال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس في المؤمن وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের চালা চামুন্ডা গোলা ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর স্বৈরাচারের চালা চামুন্ডা গোলা সাইদির এই জমিনে বিপ্লবেরই মশাল জ্বালা নিজামীর এই জমিনে কোরআনেরই মশাল জ্বালা ছুটে আয় সাইদি সাবের নির্ভীক সৈনিকেরা খতম কর স্বৈরাচারের চালা চামুন্ডা গোলা ঠিক না সাইদি সাহেবের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো নিজামীর স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা ছুটে আয় শাহজা বলেন ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর স্বৈরাচারের চালা চামুন্ডা গোলা সাইদির এই জমিনে কোরআনেরই মশাল জ্বালা শাহজালালের এই জমিনে আল কোরআনের মশাল জ্বালা ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দেরই চালা চামুন্ডা গোলা ঠিক না গত 16টি বছর এই স্বৈরাচারীর চালা চামুন্ডার জন্য বাংলার জমিনে প্রত্যন্ত অঞ্চলে
মন খুলে উলামায়ে কেরাম কথা বলতে। এই যে সুন্দর জমিন তৈরি হয়েছে কাদের উছিলায়? বাংলাদেশের অত্যন্ত কোমলমতি শিক্ষার্থীদের বুকের তাজা রক্তের বিনিময়ে পিচ্ছিল রাত পথ পেরিয়ে আজকে গোটা বাংলার জমিনে একটাই আওয়াজ, আর কিচ্ছু দেখতে চাই না, আল কোরআনের শাসন দেখতে চাই। ঠিক কিনা জোরে বলে? আজকের এই মাহফিল কাশেম ভাই সুন্দরভাবে বাগান সাজিয়েছে। মুফতি আমির হামজাকে যে কোরআনের কথা বলার কারণে 3টি বছর পর্যন্ত অন্ধকার কারাগারে বন্দী রেখেছিল, আর সেই জুলুমদের জালেমবাজদের সকল তক্তে তাউসকে নস্যাৎ করে দিয়ে মুফতি আমির হামজা বুক ফুলিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলছে। মুফতি আমির হামজা ঠিকই আছে, শুধু স্বৈরাচারের চালা চামুন্ডা সন্ত্রাসী বাহিনী বাংলার জমিন থেকে পালিয়ে ভারত যেতে বাধ্য হয়েছে। ঠিক কিনা জোরে বলো? এই জমিন আল্লামার জমিন, এই জমিন উলামায়ে কেরামের জমিন, এই জমিন ইসলামী আন্দোলনের জমিন। এই জমিনে খুনি হাসিনার কোন প্রেতাত্মার জায়গা বাংলার জমিনে হবে না, হবে না, হবে না। ঠিক কিনা জোরে বলো? আলহামদুলিল্লাহ বলেন। এই সুন্দর পরিবেশ যিনি করে দিয়েছেন তিনি কে? সেই আল্লাহকে ধন্যবাদ জানিয়ে সকলেই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। রব যেন আমাদের প্রশংসার বাণীটুকুন কবুল করে নেয়, বলছি আমিন। আজকে জাবালে নূর ইসলামিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে 2 দিনব্যাপী 8ম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আশুলিয়া তথা জামগড়ার বিশিষ্ট সমাজসেবক, অত্যন্ত বিনয়ী, কোরআন প্রিয়, আলেম প্রিয় একজন ব্যক্তিত্ব, যার বুকে অসংখ্য ওলামায়ে কিরামের জায়গা রয়েছেন, তিনি আমাদের অত্যন্ত প্রিয় পিতৃ সমতুল্য মুরব্বী আলহাজ বেল্লাল হোসেন ফকির হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই মুরব্বীকে দীর্ঘ নেক হায়াত দান করুক, বলছি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি সাভার আশুলিয়া মাটি ও মানুষের নেতা, সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। আল্লাহ তাআলা আমাদের এই ভাইকেও ইসলামের পতাকা তলে কোরআনী শাসনের আন্দোলনে শরীক হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান আলোচক, জননন্দিত মুফাসসির, গোটা বাংলাদেশের তথা গোটা বিশ্বের ইসলাম প্রিয় তৌহিদি জনতার হৃদয়ের মণিকোঠায় যার স্থান, তিনি আর কেউ নয়, আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা সুস্থতার সাথে দীর্ঘ এই পথ কোরআনের ময়দানকে চাষ করার সুযোগ করে দিক, আমরা বলছি আমিন। আজকের মাহফিলের বিশেষ আলোচক, গোটা বাংলাদেশের তাওহীদ প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয় জনতার হৃদয়ের মণিকোঠায় যিনি স্থান করে নিয়েছেন, আমাদের অত্যন্ত প্রিয় ভাই, সুরলিত কণ্ঠ, আল্লাহ পাক কোরআনের জ্ঞান দিয়ে যার দিলটাকে, যার সিনাটাকে আলোকিত করে দিয়েছেন, আমাদের প্রিয় ভাই হযরত মাওলানা জহিরুল ইসলাম জিহাদি টাঙ্গাইল, সভাপতি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন ঢাকা। এ পর্যায়ে আমি সত্য নগণ্য আল্লাহর গোলাম আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। মাত্র 10 মিনিট কথা হবে। কয় মিনিট? আপনাদের কি মন খারাপ? আমার কি চেহারা খারাপ? তাহলে চেহারা খারাপ না হলে মুখে হাসি নাই কেন, মুখে আওয়াজ নাই কেন? আজকে থেকে আওয়াজ বন্ধ করা যাবে না, আওয়াজ দিতে হবে সিংহের গর্জনে। বহু চেষ্টা হয়েছে আওয়াজকে দামিয়ে রাখার জন্য, আমরা বন্ধ হই নাই, আমরা রাজপথ ছাড়ি নাই, আমরা কোরআনের ময়দান ছেড়ে দেই নাই। ওই তক্তে তাউস, ওই স্বৈরাচারীর জালিমদেরকে দেখিয়ে দিতে চাই আমাদের কণ্ঠ কোরআনের জন্য আগেও ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। ঠিক কিনা জোরে বলো? আওয়াজ দিতে কৃপণতা করা যাবে, কারণ এই ময়দান কোরআনের ময়দান। এই ময়দান কখনো আল্লাহর কোরআন শোনা থেকে আমরা বিরত থাকি নাই।
কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ এই ময়দানটাকে কোরআনের ময়দান হিসেবে কবুল করেন, বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا। আল্লাহ পাক বলছেন, যারা একজন মুমিনকে হত্যা করে, যারা নিরপরাধ মানুষদেরকে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, ওই লোকটার পুরস্কার, ওই লোকটার জাযা হলো জাহান্নাম। আমার প্রিয় ভাইরা, একজন মুমিনকে হত্যা করলে তার শাস্তি হিসাবে, পুরস্কার হিসাবে আল্লাহ দিবেন জাহান্নাম। আর ওই জাহান্নামটা বাংলাদেশের বিচারালয় কার্যালয়ের মতো নয়। আল্লাহ বলেন খালিদান ফিহা, ওইখানে থাকতে হবে চিরস্থায়ী, চিরঞ্জীব। আমরা যদি খেয়াল করে দেখি, এই বাংলার জমিনে আমাদের মতো সাধারণ ওলামায়ে কিরাম, ইসলামী আন্দোলনের লড়াকু সৈনিকেরা স্ত্রী সন্তান নিয়ে রাতের বেলা নিজের ঘরে ঘুমিয়ে আছে, হঠাৎ করে বাড়ির গেটের মধ্যে সাদা পোশাকধারী সাদা মাইক্রোবাস অথবা হাইজ নিয়ে কয়েকটা গাড়ি উপস্থিত হয়েছে। গেট খুলতে বলা হলো, গেট খুলে দিল। আর সাদা পোশাকধারী অথবা ডিবি পরিচয়ে কিছু মানুষ বাসার মধ্য থেকে ঢুকে ওই নিরপরাধ একজন নামাজি, একজন কোরআনের আন্দোলনের সৈনিককে হাতকড়া পরিয়ে ধরে নিয়ে গেল। জিজ্ঞাসা করা হলো, আমাদের অপরাধটা কি? প্রশ্নের উত্তরে তারা জানালো, আমরাও জানি না, আমাদের নির্দেশ আসছে উপর থেকে। ওর থেকে উপরের নির্দেশে ধরে নিয়ে গেল। একদিন দুই দিন কোনো খবর নাই। আত্মীয় স্বজন, ছেলে সন্তান, স্ত্রী, ভাই বিরাদাররা পরেশান হয়ে গেল। কোথায় গেল আমাদের পরিবারের সদস্য? কোথায় গেল আমাদের কলিজার টুকরা ধন? খুঁজতে খুঁজতে থানায় খুঁজে পাওয়া গেল না, জেলা কারাগারে পাওয়া গেল না, রিমান্ডের কালো সেলের মধ্যে খুঁজে পাওয়া গেল না। 3 দিন পরে কোনো একটা বালির চরে অথবা পুকুর ঘাটে নারকেল গাছের তলে তার লাশটা পড়ে রইল। পরের দিন সংবাদ সম্মেলন করলো প্রশাসনিকভাবে, সাংবাদিকরা প্রশ্ন করলো, এই খুনের রহস্য কি? তখন তারা বলে ফেললো, এই লোকটা বন্দুক যুদ্ধে মারা গেছে। জিজ্ঞাসা করা হলো, ভাই বন্দুক যুদ্ধে মারা গেল, এর হাতের অস্ত্র কোথায়? হয় না এমনটা? নিরপরাধ মানুষটা লাশ হয়ে পড়ে আছে, ছোট্ট বাচ্চাটা বাবা বাবা বলে বুকের উপরে কান্না করতে করতে বারবার হুমড়ি খেয়ে পড়ছে। সাংবাদিকরা জিজ্ঞাসা করলো ডিবির লোককে, র্যাবের লোককে, তখন তারা বলে রাতের বেলা বন্দুক যুদ্ধ হয়েছে, মারা গেছে। আমার ভাইরা, একটু খেয়াল থাকলে বলেন তো, যেই লোকটাকে ঘুমের ঘর থেকে টেনে নিয়ে গেল তার হাতে বন্দুক তো দূরের কথা, একটা বেলেট থাকাও তার পক্ষে সম্ভব নয়। এইরকম হত্যা একটা দুইটা নাকি হাজার হাজার, শত শত হাজার হাজার আল্লাহর কোরআনের সৈনিকদেরকে নিয়ে মেরে ফেললো। শুধু তাই নয়, বাংলাদেশ জামাত ইসলামীর প্রথম সারির বড় বড় সৈনিকদেরকে ধরে নিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিল। ওরা মনে করেছিল 2-1 জনকে ফাঁসি দিলেই এই আন্দোলন দমে যাবে, থেমে যাবে। আমার ভাইরা, আমাদের দায়িত্বশীল শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রহিমাহুল্লাহ, তিনি বলেছিলেন, আমার অনুসারীরা, আমার দলের নেতা কর্মীরা, আমার মৃত্যু থেকে তোমরা শিক্ষা নাও, আমার এই রক্ত থেকে তোমরা আবার আন্দোলনের প্রজ্বলন শুরু করে দাও। কারণ যেই জমিনে রক্ত ঝরে সেই জমিনটা তাদেরকে দেওয়ার ওয়াদা করেছেন কে? আমার ভাইরা, 1 জন 2 জনকে মারে নাই, শত শত হাজার হাজার মানুষগুলোকে বিনা অপরাধে বাংলার জমিন থেকে বিদায় করে দিয়েছে।
ওরা ভেবেছিল এই দুই একজনকে মেরে ফেললেই আন্দোলন শেষ হয়ে যাবে। আল্লাহ দেখায় দিলেন, দেখ ওদেরকে মারার কারণেই আল্লাহ বাংলার জমিনের মধ্যে সকলের মুখে মুখে একটাই প্রচলন, আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চাই। ঠিক কিনা বলো? এই জন্য আমরা ময়দানে যে কয়জন আছি, আমরা শুধু একজন নয়, আমাদের সাথে শত শত লোকের সম্পর্ক আছে না নাই? এইখান থেকে শিক্ষা নিয়ে শহীদ মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, আল্লামা সাইদির রক্ত থেকে আমাদেরকে নতুন করে জ্বলে ওঠা দরকার আছে না নাই? নারায়ে তাকবীর! আল্লাহ আমাদেরকে দিনের মুজাহিদ হিসেবে কবুল করুন, বলেন আমিন। আমার প্রিয় মাজিদি ভাই আলোচনা আপনাদেরকে শুনিয়ে ধন্য করেছেন। তিনি বলেছেন ফেরাউনের কথা। ফেরাউন চিন্তা করেছিল হযরত মুসাকে শেষ করতে পারলে আমার রাজত্ব টিকে যাবে। শুধু তাই নয়, মুসা আলাইহিস সালামের জন্ম ঠেকানোর জন্য একজন দুইজন নয়, 50,000 শিশুকে মায়ের গর্ভ থেকে শেষ করে দিয়েও ক্ষান্ত হয় নাই। আল্লাহ কয়, তুই যেটা শেষ করতে চাস আর আমি আল্লাহ সেটাকে জাগিয়ে তুলতে চাই। ঠিক কিনা বলো? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ঠিকই পৃথিবীতে এনেছেন, শুধু আনেন নাই, ফেরাউনের ঘরে তাকে লালন পালন করে তিল তিল করে বড় করেছেন কে? জোরে বলেন কে? আজকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির সভাপতি, ছাত্রলীগের আওতায় থেকে নাকি তিনি আন্দোলন করেছেন। এখন অনেক মানুষ এটাকে হাসির পাত্র বানিয়েছে। শিবিরের লুঙ্গির তলে, কি বলে, ছাত্রলীগের লুঙ্গির তলে শিবিরের জন্ম। ওরা আসলে ইতিহাস জানে না। মুসা আলাইহিস সালামকে যদি ফেরাউনের ঘরে বড় করতে পারে, স্বৈরাচারীর ঘরের মধ্যে মুসার সৈনিকদেরকে, ইব্রাহিমের সন্তানদেরকে তিল তিল করে বড় করে তুলবেন কে? এই জন্যই তো এই আন্দোলনে ছাত্ররা জয় হয়েছে। বাংলার ইতিহাসে এমন কোন স্বৈরাচারের বিদায় তো পিচ্ছিলভাবে, এত ঘৃণিতভাবে হয় নাই যেটা লেডি ফেরাউন শেখ হাসিনার হয়েছে। ঠিক কিনা বলে? আল্লাহ দেখাই দিছে, শোন, মানুষ চার দোকানে বসে বসে বলতো হুজুররা যতই লাফাক, হাসিনার মৃত্যু হওয়া পর্যন্ত কোনো দল ক্ষমতায় আসতে পারবে না। এই কথা মনে হয় আমি শুনছি, আপনারা শোনেন নাই। বলছে কি বলে নাই? আল্লাহর কথাটা খুব মাইন্ডে লাগছে। আল্লাহ কয়, তোদের এই কথাটা আমার ভালো লাগলো না। হাসিনা একজন, তোরা হাজার হাজার। হাসিনার জয় বাংলার স্লোগান বলে, তোরা লিল্লাহে তাকবীরের ধ্বনি দিতে পারিস। হাসিনা জয় বাংলা বলবে আর তোরা আল্লাহু আকবার বলবি। তোরা কি জানিস না, রব্বাকা ফাকাব্বির, আল্লাহর তাকবীরের ধ্বনি যেই জমিনে থাকে সেই জমিনে স্বৈরাচারের জায়গা হয় না, সেই জমিনে ফেরাউনের জায়গা হয় না, সেই জমিনে নমরুদের জায়গা হয় না, সেই জমিনে ইব্রাহিমের সন্তানরাই আগামী দিনের রাজত্ব করবে। ঠিক কিনা বলো? ওরা ইতিহাস ভুলে গেলেও আমরা ভুলি নাই। আল্লাহ যেমন দেখায় দিচ্ছে ফেরাউনকে, দেখ মুসা তার ঘরে লালিত পালিত হয়েছে। মুসাকে দৌড়ানি দিয়েছিস, ঠিক একটা জায়গায় গিয়ে থেমে গেছিস। আল্লাহ কয়, মুসা তুই পার হ। আর ফিরাউনরে কয়, তুই নদীতে ডুবে মার। ইঁদুরের মতো সুবায় সুবায় মারছে কে? যারা বলেন কে? ইব্রাহিম আলাইহিস সালামকে ধ্বংস করার জন্য নমরুদ বিশাল আগুনের কুণ্ডলী তৈরি করেছে। ও মনে করেছিল ইব্রাহিমকে শেষ করে দিলেই মনে হয় এই আন্দোলন থেমে যাবে, আল্লাহর কথা আর কেউ বলবে না। আল্লাহ কয়, দেখ ইব্রাহিমকে আগুনের কুণ্ডলিতে ফেলা ঠিকই হয়েছে। আল্লাহ কয়, সালামাও আলা ইব্রাহিম, ইব্রাহিমের একটি পশমের কোনাও আগুন স্পর্শ করে নাই। লক্ষ লক্ষ মানুষ
চতুর্দিকে দাঁড়িয়ে ইব্রাহিমের আগুনের লেলিহানার শিখা দেখার জন্য দর্শক হয়ে তাকিয়ে রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আমি ওই দিন সবচাইতে বেশি ব্যথিত হয়েছি যেই দিন দেখলাম আমার মৃত্যু দেখার জন্য এই রাজ্যের সকল মানুষ গ্যালারির চারপাশে দাঁড়িয়ে আছে। আমি তাকিয়ে দেখি ওই দর্শকদের কাতারে আমার জন্মদাতা বাবা, আমার গর্ভধারিণী মা আমার মৃত্যু কামনা করার জন্য সেখানে দাঁড়িয়ে আছে। আমি তখন হৃদয়ে বহুত ব্যথা পেয়েছি। আমরাও ব্যথা পাই। আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবি পরা, জুব্বা পরা, জুমার নামাজ পড়া, ইস্তেমার ময়দানে পীরের দরবারে যাওয়া অসংখ্য মুসলমান আজও ইসলামী আন্দোলনের সৈনিকদেরকে দেখলে দূর থেকে তাকিয়ে দেখে আর এরকম পাকনা বাইরাইছে। আল্লাহ তাদেরকেও দেখায় দিছে, দেখ চতুর্দিক থেকে দেখতে চেয়েছিলি, নিজামীর ফাঁসি হইল, জামাত কিছু করতে পারলো না। আলী হাসান মুজাহিদের ফাঁসি হলো, জামাত কিছুই করতে পারলো না। আল্লাহ তাআলা 2024 সালে শিবিরের হাতের মাধ্যমে গোটা আওয়ামী সন্ত্রাসীদেরকে বাংলার জমিন থেকে তাড়িয়ে ভারতের মামাদের বাড়ি পাঠিয়ে দিয়েছে। ঠিক কিনা জোরে বলো। এখনো যদি তোমাদের দেখতে মন চায়, কাকা ওবাইদুল কাদেরের মতো আসো, খেলা হবে। ঠিক কিনা বলো। খেলা হবে ঠিকই বলছো, কিন্তু আমরা মাঠে আছি, কিন্তু খেলার দ্বিতীয় পক্ষ নাই। আমরা আছি, আমরা ছিলাম, আমরাই থাকবো। ঠিক কিনা জোরে বলো। আমার প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামকে বিজয় দিয়েছেন যিনি, আমাদেরকেও বিজয় দিবেন তিনি। যদি ইব্রাহিমের মতো ঈমান আমাদের বুকে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে জানিয়ে দিলেন যে এমন একটা অন্ধকারাচ্ছন্ন সময় আসবে, ইয়াতি আলান নাসি জামানুন, এমন একটি জামানা আসবে, এমন একটি সময় তোমাদের সামনে দেখা যাবে। আল্লাহ রাসূল বলেন, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হাজার হাজার লোক নামাজি হিসেবে থাকবে। ইস্তেমার ময়দানে লক্ষ লক্ষ লোক দেখা যাবে। পীরের ময়দানে, পীরের দরবারে হাজার হাজার লোক দেখা যাবে। আল্লাহর হাবিব বলেন, কিন্তু এদের মধ্যে লাইসা ফিল মুমিন, একজনকেও মুমিন হিসেবে দেখা যাবে না। কথাটাকে আমি বানায় বলছি না আমার রাসূল বলছেন? আরে কথা বলেন না কেন? কে বলেছেন? আল্লাহর রাসূল বলছেন। আমরা মনে হয় সেই জামানা থেকে অনেক দূরে আছি। কথা বলছেন না কেন? সেই জামানার মধ্যে আমরা আছি। নামাজের মধ্যে দাঁড়ায় পড়তেছি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা। খুতবার মধ্যে দাঁড়ায় প্রত্যেকটা মসজিদের, প্রত্যেকটা জুমায় মসজিদের মেম্বার থেকে এই আয়াত পড়া হয়। এই আয়াত নামাজেও পড়া হয়। যখন ইমাম সাহেব এই আয়াতের বাংলা তরজমা করে, তখন কিছু কিছু মুসল্লির মুখ কালো হয়ে যায়। আপনাদের এই সমাজে মনে এরকম মুনাফিক নাই? আছে না নাই? ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। দুইজন মুসল্লি, কয়জন? একসাথে আসরের নামাজ পড়েছে। নামাজ পড়ে কয়, বন্ধু চলো একসাথে একটু চা খাই। যেহেতু একই মসজিদে একই ইমামের পিছনে নামাজ পড়ি, বাহিরে যা একটু গল্প গুজব করি আর চা খাই। চা খাইতে খেতে একজন বন্ধু আর একজনকে বলছে, দোস্ত তোমার নামাজ ঠিক আছে, যাকাত ঠিক আছে, হজ ঠিক আছে, গরিব দুঃখী মানুষের সেবা করো, এটাও ঠিক আছে, কিন্তু তোমার একটা কাজ আমার কাছে ভালো লাগে না। দ্বিতীয় বন্ধু কয়, দোস্ত নামাজ কালাম হজ যাকাত দান দক্ষিণা সব ভালো লাগে, এমন কি পাপ করছি আমি যে কাজটা তোমার কাছে ভালো লাগে না? এবার প্রথম বন্ধু কয়, দোস্ত যে আল্লাহর কোরআন দিয়ে নামাজ পড়ো, যে আল্লাহর কোরআন অনুযায়ী যাকাত দাও, যে আল্লাহর কোরআন অনুযায়ী হজ করো, সেই আল্লাহর আরেকটা হুকুম ফরজ বিধান হলো আন আকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা। যখন এই স্লোগান দেয়, তাদের মিছিলে তোমাকে দেখা যায় না। যখন এর ডাক আসে, তখন এখানে তোমাকে পাওয়া যায় না। যখন আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য নির্বাচন আসে, তোমার ভোটটা ইসলামী দলের পক্ষে পড়ে না,
তোমার ভোটটা হতবা ধানের শীষে অথবা নৌকার গলইতে দাও, আল্লাহ কিন্তু তোমার এই নামাজ কালাম কিচ্ছুই কবুল করবে না। কারণ আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, প্রত্যেকটা মানুষ আল্লাহর প্রতিনিধিত্ব করবে। আল্লাহ বলছেন আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠার জন্য লক্ষাধিক পয়গম্বর পাঠিয়েছি, একজন পয়গম্বরও এই আন্দোলনের বাহিরে ছিলেন না। অথচ আমাদের দেশে এখন বহু আকাবিরে দিন আর বহু মুজাহিদে দিন বিভিন্ন ভলকা সলকা বের হয়েছে, এদের কাছে দিনই কোরআন দিনই আন্দোলনের কথা বললে তখন কয় আমরা রাজনীতি করি না। আছে না নাই? বলেন তো রাজনীতি কি জায়েজ না হারাম? জোরে বলেন। রাজনীতি করতে হলে প্রথম লাগবে হলো সংবিধান। কি লাগবে? এই সংবিধান হিসাবে আল্লাহ এমন এক সংবিধান আমাদেরকে দিছে যেটা কিয়ামত পর্যন্ত অটুট থাকবে। এইখান থেকে একটা জের, একটা জবর, একটা নুক্তাও কেউ এখান থেকে আলাদা করতে পারবে। এই সংবিধান মেনে রাজনীতি করার দল বাংলাদেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এটা থাকার পরেও এখনো যারা বিশ্বাস করেন না আর এখনো এদিক সেদিক তাল বাহানা করেন, তারা কিন্তু এই দ্বিতীয় বন্ধুর মতো। প্রথম বন্ধু বলতেছে তোমার তো সব ঠিক আছে, কিন্তু যখন ভোটের দিন আসে তখন তুমি ইসলামী আন্দোলনের পক্ষে ভোট দাও না, এইটা আমার কাছে ভালো লাগে না। তখন দ্বিতীয় বন্ধু বলে রাখ, সব জায়গায় ইসলাম ইসলাম করিস না। আছে না নাই? নামাজের দাওয়াত দিতে গেলে কয় যাও যাও তোমরাই পড়ো, সব জায়গায় নামাজ কালাম কইরো না। ঠিক কি না? বলেন তো ইসলামটা কি অপরিপূর্ণ নাকি ইসলামটা পরিপূর্ণ? আর ইসলামে ঢুকতে হলে এক হাত এক পা দিলেই চলবে নাকি পুরাপুরি ঢুকতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলেন ও ঈমানদারেরা, মুমিনেরা, বিশ্বাসীরা, ইসলামের মধ্যে ঢোকো। অর্ধেক নাকি পুরাপুরি? আল্লাহ বলে পুরাপুরি পুরাপুরি, আর আপনি বলছেন সব জায়গায় ইসলাম ইসলাম করিস না। এই কথা বলার সাথে সাথে বাংলার জমিনে হাজারো ইমানদার, হাজারো মুমিন মুত্তাকির ঈমান চলে গেছে, খবর নাই। এই জন্য আমাদের দাওয়াতি মিশন হলো তুমি আসো যেখানে ইসলাম থাকবে, তোমরা আসো যেখানে ইসলাম থাকবে সেখানে। তোমার বেডরুম থেকে ইসলাম থাকা লাগবে, তোমার রান্নাঘরে ইসলাম থাকা লাগবে, তোমার ব্যবসায় ইসলাম থাকা লাগবে, তোমার রাজনীতিতে ইসলাম থাকা দরকার। আছে না নাই? এই জন্য মানুষ এমন একটা সময় আসবে, আল্লাহর হাবিব বলেন ফিতনা তাদেরকে এত কঠিনভাবে আকৃষ্ট করবে, কথার মাধ্যমে তাদের ঈমান চলে। এই যে দোস্ত যে বলল সব জায়গায় ইসলাম ইসলাম করিস না, এই কথার পরেও কি ঈমান থাকে নাকি? আল্লাহ কয় মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম। আল্লাহ কয় জাতির পিতা ইব্রাহিম। আবার আমার দেশের কিছু মানুষ আছে তারা এইটা মানে না। আছে না নাই? হযরত ইব্রাহিম সারা কেউ জাতির পিতা নয়, হযরত ইব্রাহিম সারা কেউ জাতির পিতা নয়। শেখ মুজিবর জাতির পিতা, শেখ হাসিনা কয় ভাইরে শেখ মুজিবর জাতির পিতা। মুখ খোলেন না কেন? বলেন হযরত ইব্রাহিম সারা কেউ জাতির পিতা নয়, হযরত ইব্রাহিম সারা কেউ। শেখ মুজিবর জাতির পিতা স্বৈরাচারে কয় ভাইরে শেখ মুজিবর জাতির পিতা। ওরে বাবার মূর্তি মরে মরে ছিল না, ভাঙ্গা নামায়া মাথায় পেশাব করে দিছে। সাংবাদিকরা ডক্টর ইউনূসকে জিজ্ঞাসা করছে, প্রধান উপদেষ্টা সাহেব বঙ্গবন্ধুর মূর্তিটাকে ভেঙে মাথার উপর পেশাব করে দিল, এই সম্পর্কে আপনার মন্তব্য কি আমাদের জানতে মন চায়। ডক্টর ইউনূস কয় এই প্রশ্ন আমাকে করছো কেন?
এটা তার মেয়েকে জিজ্ঞাসা করো, সে কি এমন পাপ করেছে যেই পাপের বদৌলতে তার মৃত বাবার মূর্তিটাকে অপদস্থ করা হয়েছে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, বাবার মূর্তি চতুর্দিকে মরে মরে ফিট করে সবার অন্তরে ঢুকাইতে চেয়েছিল, আর অপর দিকে আল্লামা সাইদিকে রাজাকার বানিয়ে বাংলার জমিন থেকে বিদায় করার চক্রান্ত করেছিল। বলেন তো, ওদের বাবার চাইতে আল্লামা সাইদির ভক্ত বাংলার জমিনে কম না বেশি? এই ভালোবাসা সাইদির জন্য নয়, এই ভালোবাসা হলো আল্লাহর কোরআনের জন্য, ঠিক কিনা? এই জন্য আল্লামা সাইদি গেছে যেই পথে, মুসলমান আমরাও যাব সেই পথে, ঠিক কিনা? কারা কারা রাজি আছে তো হাত তুলে আল্লাহকে দেখা। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আবার যদি কখনো দেখা হয়, কথা হবে কোরআন থেকে, ময়দানে আবার স্লোগান হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ আমাদেরকে সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। কাশেম ভাইকে অত্যন্ত ধন্যবাদ জানিয়ে আপনাদেরকেও প্রাণ খুলে ভালোবাসা আর দোয়া দিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।